لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان السماء رفعها ووضع الميزان الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم آمر المنافقين يغلظ عليهم ومأواهم جهنم وبئس المهاد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد كرشدي যাইবা কবর মাসার কারাবালা একামানি কাশাফাত তুজা
তাআলা আপনাকে আমাকে তার ঘর পর্যন্ত সুস্থ শরীরে এসে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শোনার এবং বুঝার পাশাপাশি জুমার নামাজ আদায়ের সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই জবান করে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির কান্ডারি, মুক্তির দিশারি, কিয়ামতের ময়দানে যিনি হবেন সুপ্রিম পাওয়ারের অধিকারী, যে নবী মক্কার বাদী, মদিনার জ্যোতি, দুপুরের সাথী, আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয়বস্তু হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই বিষয়ে আল্লাহ তাআলা একটি কোরআনে কারিমার আয়াত নাযিল করেছেন, কিন্তু আমি আলোচনা আজকে ওদিকে করব না, তবু একটু টাচ দিয়ে দেই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমার ভিতরে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে বের করা হয়েছে শ্রেষ্ঠ জাতি থেকে। কোন জাতি? যারা বলেন শ্রেষ্ঠ জাতি থেকে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করো, সৎ কাজের দিকে মানুষদেরকে উদ্বুদ্ধ করো। এখন সৎ কাজের উদ্বুদ্ধ করতে গেলে বাধা আছে না নেই বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায় আমার কিরাত ধরে কাঁদতেছেন, বলতেছে, আল্লাহ গো, এই মক্কার জমিনে তুমি আমাকে একা পাঠাইলা, মক্কাবাসী আমাকে চিনতে পারে নাই, মক্কার মানুষেরা আমাকে বুঝে না, তারা আমাকে জাদুকর বলে, চাটুকর বলে, গণক বলে, বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। ও আল্লাহ, তুমি যদি একজন মানুষকে ইসলামের ভিতরে দাখিল করে দাও, তাহলে আমার ইসলাম প্রচারের কাজে সহযোগিতা বেশি বেড়ে যাবে, যার কারণে আমি ইসলাম প্রচার প্রসার গোটা মক্কা, মদিনা ব্যাপী, সিরিয়া, পাকিস্তান, তুর্কিস্তান, তারপরে আপনার কাজাখস্তান, সবখানে, ফিলিস্তিন, সমস্ত জায়গায় আমি ইসলামের দাওয়াত দিতে পারবো। আল্লাহ রাসূলের দোয়া মঞ্জুর। আল্লাহ তাআলা আবু জাহেলকে কবুল করেছিলেন। আল্লাহ রাসূল নির্যাতিত, নিপীড়িত হয়েছে একটা মাত্র কারণে, সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমারের কয়েকটা নাম ছিল, তার ভিতরে উমারের একটা নাম ছিল, ওর নামের উপাধি ছিল, আমি দেখছি কিতাবের ভিতরে, তাফসীরে সাইদির ভিতরে দেখলাম, ওর একটা উপনাম ছিল আবু জাহাল, মূর্খের পিতা। কিসের পিতা? আবু জাহাল দুইজন ছিল। আবু জাহাল নিজে একজন প্রধানমন্ত্রী, আর ও ছিল তার সহযোগী পার্টনার। এই দুইজনের মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এর ভিতর থেকে একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। সুবহানাল্লাহ, বলতে পারেন? আবু জাহেলকে কবুল করে, আবু জাহেলকে কবুল করে ইসলাম গ্রহণ করার পরে তার নাম হয়েছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে যেটা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, জান্নাতের সোজা রাস্তা পেয়ে গেলেন ওমর। একটা রাস্তা জান্নাতের, আর একটা ফারিকুম ফিস সাঈর, আর একটা জাহান্নামের রাস্তা। জাহান্নামের যে রাস্তাটা, সেই রাস্তাটা হলো আঁকা বাঁকা। কি বলে? চিকন চাকা, যাইতে গেলে পড়ে যেতে হয়। কিন্তু জান্নাতের রাস্তাটা হলো সোজা, যার ভিতরে কোনো গুজামিল নাই, কোনো ভেজাল নাই, ওজনে বেশি দেওয়ার কোনো চিন্তা ভাবনা যার ভিতরে নাই, সেটা হলো ফারিকুম ফিল জান্নাহ। আর ফারিকুম ফিস সাঈর, এটা হলো জাহান্নামের চৌরাস্তা। আমরা বলি না জাহান্নামের চৌরাস্তা আল্লাহ তাআলা নিয়ে যান, অনেক সময় এরকম বলে থাকে, ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করত সেই সমাজের লোকেরা। রাসূল মন খারাপ করেন নাই, রাসূলকে জাদুকর বলতো, পাগল বলতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সমালোচনাও করতো। এরকম সমালোচনা আমাদের সমাজে দুই একজন মানুষ আছে না বলেন?
বলেছিলাম মুনাফিকের 15টা আলামত। কয়টা? যারা বলেন 15টা আলামত মুনাফিকের। এই মুনাফিকের 15টি আলামতের ভিতরে 14 নম্বর যে আলামতটা, সেটা হলো একজনের সমালোচনা সে গোপনে করে। কোন জায়গায়? সামনাসামনি কিছু বলার সাহস পায় না, পরে কোন জায়গায়? তার অনুপস্থিতিতে একজন মানুষের সাথে সে সমালোচনা করতে থাকে। এটা হলো মুনাফিকের 14 নম্বর আলামত। 5 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার ভিতরে বসে আছেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের কাছ থেকে বদরের যুদ্ধের কাহিনী শুনে, উহুদের যুদ্ধের কাহিনী শুনে আবু জাহেলের কাছে গেছে গভীর রাতে। কোন জায়গায়? আর রাহিবুল মাকতুম রাসূলের জীবনী কিতাব থেকে বলছি, আব্দুল্লাহ ইবনে উবাই চলে গেলেন আবু জাহেলের কাছে, যে বলতেছে, আবু জাহেল, আমি তো মুহাম্মাদের দলে শুধুমাত্র মিশেছি, এই কারণে তার কাছ থেকে কিছু জানবো বলে গোপন তথ্য গোয়েন্দা বিভাগের সংস্থার কমিটি সব বোঝেন নাই। এমন কিছু মানুষ সমাজের ভিতরে আমরা বসবাস করি, যেই মানুষেরা একজন মানুষের তথ্য নিতে গেলে তাকে তার সাথে মেশে আগে, ঠিক কিনা বলেন? তাকে বাস দেওয়ার জন্য নাকি বলেন, এই ব্যক্তির সঙ্গে মিশে তার গোপন তথ্য, তার পরিবারিক তথ্য, তার সামাজিক তথ্য, তার রাষ্ট্রীয় তথ্য সবকিছু নিয়ে বা কি করে সামনাসামনি বলার ক্ষমতা পায় না। একজন মানুষকে তার সামনে বলতে পারে না। এই মুনাফিকের 14 নম্বর আলামত বলছি ভাই, খেয়াল করবেন। আব্দুল্লাহ ইবনে উবাই আবু জাহেলের সাথে বৈঠকে বসছে রাত 2টায়, বসে বলতেছে, মুহাম্মদ কিন্তু উহুদের যুদ্ধের পরিকল্পনা হাতে নিয়েছে, তোমরা কিন্তু আর বাঁচতে পারবে না। বলতেছে, তুমি মুহাম্মাদের কাছে গেলে কেন? যে যায় সেই তো পাগল হয়ে যায়। নাউজুবিল্লাহ বলতে পারে। বলতেছে, আমি মুহাম্মাদের দলে এসেছি শুধুমাত্র তার গোপন তথ্যগুলো ফাঁস করবো বলে। আমি তো মুহাম্মাদের সঙ্গে এসেছি শুধুমাত্র তার গোপন কথাগুলো শুনবো। ওরা আপনি জানো না, তোমার সাথে তো আমি সারা জীবন আছি। কি বলে? এই আব্দুল্লাহ ইবনে উবাই কিয়ামতের ময়দানে মুনাফিকের সর্দার হিসেবে উঠবে। মুনাফিকের সর্দার। এই কাতারে যদি শামিল হতে চান, একজন মানুষের সমালোচনা একটু গোপনে কইলেন, কইলে 14 নম্বর মুনাফিকের তালিকা নামটা লিখে, আমার কোনো সমস্যা নেই। বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে মুসিবতে মহাবিপদের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, পাগল। এমন সময় আল্লাহ তাআলা একটা পর্দা মুহাম্মদ এবং তার উম্মতের মধ্যখানে দিয়ে দিবেন। কিছু মানুষ ভাগ হয়ে যাবে। এইবার আল্লাহ রাসূল বলবে, আল্লাহ, সারা জীবন আমি যাদের জন্য কষ্ট করলাম, ওই ব্যক্তিদেরকে কেন পর্দার অন্তরে রাখলে? হাউজে কাউসারের পানি নিয়ে আমি দাঁড়িয়ে আছি, তাদেরকে পান করাবো বলে, আল্লাহ তুমি মেহেরবানি করে পর্দাটা সরাইয়া দাও। সরবে বলেন তো? কেন বলেন? মুনাফিক হওয়ার কারণে। সুতরাং একজনের সমালোচনা করা এটা কবিরা গুনাহ। সাহস থাকলে সামনে যে বলবেন, তার যদি ক্ষমতা থাকে প্রতিবাদ করবে। সাহস থাকলে কোথায় যাবেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সুন্নাত অনুযায়ী তারা চলতেন। তারা সাহসের সঙ্গে মোকাবেলা করেছেন রাজপথে। কোথায়? অথবা আপনারা আমাদের বাগানে যে বিড়ি করছেন, বিড়ি চায়ের দোকানে, এগুলো মুনাফিকের 14 নম্বর আলামত। কয় নম্বর ভাই? 14 নম্বর আলামত। তাই আমি ওদিকে যাচ্ছি না, শুধুমাত্র বোঝানোর জন্য। এই জন্য মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে, তাকে নিয়ে সমালোচনা না করে তাকে উপদেশ দিতে হবে ভালো হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? তা না করে আমরা তার পিছনে লাগি, তাতে করে মানুষ তার একটু খারাপ হয়ে যায়। আচ্ছা, আপনারা একটা এক্সাম্পল বোঝেন, একটা উদাহরণ। একটা মানুষ যদি কোনো অপরাধ করে, সামান্যতম অপরাধ, কিন্তু 50,000 বিচার হয়, ঠিক কিনা? 50,000 বিচার হয়। এই মানুষগুলোকে যখন জেলখানায় দেন, ধর্ষণের মামলায়, অস্ত্র পাচার মামলায়, ডাকাতির মামলায়, এই সমস্ত মামলায় যখন দেন, তখন এই ব্যক্তিরা 2-3 মাস জেল কাটার পরে তার সাহস বাড়ে না কমে? জবাব দেন না কেন?
সাহস কি বাড়ে নাকি কমে? বেড়ে যায়। কারণ কি? সে ভাবে যে আমি অপরাধ করলে, একজন মানুষকে ধর্ষণ করলে, একটা মেয়েকে, যুবতী মেয়েকে ধর্ষণ করলে তোমার 3 মাস সাজা হবে, তার বেশি কিছু না। ঠিক কিনা? তাহলে অপরাধটা দ্বিগুণ বেড়ে গেল না কমে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রধান জাস্টিস, প্রধান বিচারপতি, সে যদি কোনো অপরাধ নিজে চোখে দেখে, দেখার পরে ওই ব্যক্তি যদি তার ব্যক্তিগত মতে তার বিচার করে, তাহলে সেটা অন্যায়। কি? ইসলামী শরীয়ত বহির্ভূত। যদি ওই ব্যক্তিটাকে শাস্তি দিতে হয়, তাকে আইনের মাধ্যমে কোর্টে তুলতে হবে। প্রথম কোন জায়গায়? লয়ের কিতাব থেকে বলছি, প্রথমে কোর্টে তুলতে হবে, এরপরে ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। 3 জন সাক্ষী কমপক্ষে নির্ধারণ করতে হবে, 2 জন মহিলা, 1 জন পুরুষ। কয়জন? জোরে বলেন না কেন? 2 জন মহিলা, 1 জন পুরুষ। এই 3 জন ব্যক্তি, সর্বপ্রথম পক্ষে 3 জন ব্যক্তিকে জজ কোর্টে বা সুপ্রিম কোর্টে হাজির করতে হবে, বা হাই কোর্টে হাজির করার পরে এবার অ্যাডভোকেট সাহেব যিনি থাকবেন, তিনি কাস্টডি করবেন, তিনি এবার সাক্ষ্য প্রদান করবেন, নথিপত্র বের করে একের পর এক করতে থাকবেন। সাক্ষী হাজির করা হবে, প্রথমে হাজির করা হবে পুরুষ সাক্ষ্যকে, তারপরে মহিলা, তারপরে আবার পুরুষ, তারপরে আবার মহিলা। বুঝাইতে পারলাম? সাক্ষী হলো কয়টা? 4টা। সাক্ষী কয়জন? 3 জন। সাক্ষ্য দিল 4টা। আচ্ছা, এর ভিতরে আপনি যদি মিথ্যা কথা বলে নিরপরাধ একজন মানুষকে যদি আপনি জেলখানার ভিতরে আবদ্ধ করেন বা ফাঁসির কাষ্ঠ পর্যন্ত নিয়ে যান, তাহলে আপনার শাস্তি কি জানেন তো? আপনার শাস্তি হলো কিয়ামতের ময়দানে জবাব দিয়ে আগুনের লেলিহান শিখা গরম করে তোমার শির ঢুকায় দেওয়া হবে। যতক্ষণ বান্দা তুমি না ছাড়ো, বান্দা না হওয়া, ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। একটা তরমুজের আঘাতে 70 গজ মাটির নিচে চলে যাবো তুমি। একটু ভাবো তো, আপনার মেধাবী ইমেজ দিয়ে একটু ভাবেন তো, কোথায় আজকে সমাজ চলে যাচ্ছে, আমি কোথায়? আমি একটা কথা সব সময় বলি, মন খারাপ করবেন না কেউ, মন খারাপ কেউ করবেন না। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধ করতেছে, তার সামনে যে কিছু বলতে পারি গোপনে সমালোচনা ছাড়া? আচ্ছা, সমাজের ইমাম সাহেব যদি কোনো অপরাধ করে, তাহলে গোপনে সমালোচনা ছাড়া তার সামনে যে বলার অধিকার নেই। আচ্ছা, তারপর ইমাম সাহেব তো অপরাধ করে নাই, ঠিক না? আচ্ছা, এই ইমাম সাহেবের সাথে এরা পারে, কারণ এরা প্রধানমন্ত্রীর সাথে পারে না, সমাজের মোড়ল মাতব্বরদের সাথে পারে না, চেয়ারম্যানের সাথে পারে না, মেম্বারের সাথে পারে না, ঘরের ওর সাথে পারে না, পারে ইমাম সাহেবের সাথে। কারণ কি জানেন? ইমাম সাহেবের বেতন কম, ইমাম সাহেব কিছু কইতে পারে না, ধৈর্যশীল, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম তুমি টেনশন করো না, তোমাকে নিয়ে মানুষ যত সমালোচনা করবে, তোমার সম্মানকারী আল্লাহ দ্বিগুণ করে দিব। আল্লাহ রাসূলকে নিয়ে মানুষ সমালোচনা করেছে না করে নাই? জোরে বলেন। তাকে পাগল বলে নাই, জাদুকর বলে নাই, জাদুকর বলে নাই, যুদ্ধপরাধী বলে নাই। সেদিকে বলতো জাদুকর, এখন এসে যুদ্ধপরাধী, ঠিক না? তাহলে সিচুয়েশন পাল্টে গেছে, মানে যত দিন যাবে তত আধুনিক। আগে মোনাজাত ছিল, এখন মোনাজাত নেই। আগে জাদুকর ছিল, এখন রাজাকার, মানে ওল্ড সব বাদ দিয়ে এখন হচ্ছে কি নিউ মডেল, আপডেট, ঠিক না? তাহলে সে যুগে ছিল যুদ্ধ করে, সে যুগে ছিল জাদুকর মানবতা বিরোধী, আর এখন হয়েছে রাজাকার, জঙ্গি আর রাষ্ট্রদ্রোহী। কথা কিন্তু শুধু সিচুয়েশন ভিন্ন হয়েছে, কানের আওয়াজ, ঠিক না? তাহলে এই গালি ওসব নিজে শুনছেন, আমাদের শোনার মতো বাসে না। আমাকে যদি কেউ পাগল বলে, আমি একটা সুন্নাত পালন করলাম, ঠিক না? আমাকে যদি কেউ বলে যে হুজুর মুক্ত বিভিন্ন কাল বল, তাহলে এটা আমার সুন্নাত পালন হবে, ঠিক না? আচ্ছা, মুনাফিকের আলামত বাদ দিলাম, আমি একটা আয়াত থেকে তেলাওয়াত করেছিলাম আপনাদের। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার আলোচনা শুনতে গেলে আপনারা একটু আগে ভাগে আসবেন। ওয়া ইয়াকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব বলতে বলছে হে মুমিনেরা, ও মুমিনেরা। এখানে যদি বলতে যায় আইয়ুহাল্লাযীনা আমানু বিল গায়ব, তাহলে হে মুমিনেরা, তোমরা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করো। কার লাগাবে আমাদেরকে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা
তোমরা যারা ঈমান আনছো, কি আনছো? ইউমিনুন শব্দের অর্থ হলো ঈমান আনয়ন করা। কি আনয়ন করা? এই কথা বলেন, আপনার কি কষ্ট আমার চেয়ে বেশি হচ্ছে নাকি? কথা তো আমি বলছি, কষ্ট তো আমারই হবে। তাহলে আল্লাহ তাআলা বললেন তোমরা যারা ঈমান আনয়ন করছো, বিল গায়ব তোমরা অদৃশ্যের প্রতি, গায়েব মানে অদৃশ্য হয়ে যাও। আমরা কই না গায়েব হয়ে গেছে, সবকিছু গায়েব, দুনিয়া কাম চলে গেছে, ঠিক কি না? গায়েব শব্দের অর্থ অদৃশ্য হয়ে যাও। অদৃশ্য শক্তির উপরে তোমরা যারা বিশ্বাস স্থাপন করছো, বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ, আর তারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করছে। কিসের আন্দোলন? নামাজ প্রতিষ্ঠার আন্দোলন হয়, দিন মারামারি হয়, ঠিক না? তার সময় কে বেশি ডাকতে পারে, এটাই প্রতিযোগিতা হয়, ঠিক না? গোটা পৃথিবীতে সব মাংসের দাম বেড়েছে, তরকারির দাম বাড়ছে, গরুর গোশতের দাম বাড়ছে, শুধু দাম বাড়ে না ইমাম সাহেব। কেন? ইমাম সাহেব কি মহাভাব করবো নাকি? এই জন্য আইনুদ্দিন আলাদার একটা গজল গাইত, যত দোষ মন্তব্য সত্যটা বললেই সত্য কথাটা একটু টিকা হয় বেশি, ঠিক কিনা বলেন? কিন্তু টিকা যায় আমার আশা না। সত্য কথা যতদিন বাঁচবো ততদিন বলবো, এর জন্য আল্লাহ তাআলা তাকে জবান দিয়েছেন। জবান দিয়ে কি অপকর্ম করবো নাকি? বন্ধুরা আমার, তাহলে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, সামাজিক ভাবে আপনি আগে পরিবারে নামাজের দাওয়াত দেন। কোন জায়গায়? চলে বলেন। প্রথমে পরিবারে আপনি ফ্যামিলিকে আগে ঠিক করেন। আমরা বাংলা ভাষায় একটা কথা বলি, নিজের ঠোঙায় ঘুরে কি অপরের সুসাতে যায়, না হবে না। আমার পরিবারকে আগে কন্ট্রোল করতে হবে, টাইম করতে হবে। এই তুই যদি নামাজ না পড়িস তোর ভাত নেই ঘরের সাথে থাকে, তুই যদি নামাজ না পড়িস তোর বাড়ি খাইবে নাই, আমার সম্পত্তির ভাগ তোকে দিব না, ঠিক কিনা? এই পরিবারকে আগে নামাজি বানান। এরপরে নামাজ যখন পরিবারে কায়েম হয়ে যাবে, প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন সামাজিক ভাবে নামাজের দাওয়াত দেন। সমাজে যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন রাষ্ট্রীয় ভাবে তুমি সালাত কায়েমের চেষ্টা করো, আন্দোলন করো। কিন্তু এই কাজে আমরা ব্যর্থ হয়েছি, কারণ এটা ইসলামিক কান্ট্রি নয়। বন্ধুরা আমার, তৃতীয় নম্বর পয়েন্টে আম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কঠিন তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলেন তোমাদের যে রিজিক দিয়েছি, রিজিক খাদ্য, খাদ্য বোঝেন? এখন ধান কাটতেছেন না, আর কদিন পর খাবেন তো নাকি? না খালাই দিবেন, খাওয়ার জন্য তো কাটতেছেন কষ্ট করে নাকি? তাহলে এই ধানটা কাটার পরে আপনি খাবেন। রিজিক শব্দের তো খাদ্য, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফুড, ফুড অফ ক্রাইসিস, যেটা মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে, ঠিক না? এই ফুড ক্রাইসিস, এই ফুড দুর্ভাগা জাতি এখন বর্তমান ফুড ক্রাইসিস মানে খাদ্যের অভাব পড়েছে, ঠিক কিনা? এই ফুড ক্রাইসিস দূর করতে হলে আমাদের কি করতে হবে জানেন? ফুড অফ ডেভেলপ করতে হবে, আমাদেরকে বেশি বেশি ইনকাম করতে হবে, ইনকাম সোর্স বাড়াতে হবে। আর যদি তাও না পারেন তাহলে আন্দোলনের মানে ঝাঁপিয়ে পড়তে হবে। মুসলমান হিসেবে এটা আমাদের শেষ করতে হবে। এই রিজিক তোমাদেরকে আমি দিলাম শুধু পেট ভরে খেয়ে মন ভরে হাঁটার জন্য না, এটা তোমাদেরকে দিয়েছে এজন্য তোমরা এই রিজিক থেকে তোমরা খাও, পান করো। কুলু ওয়াশরাবু হানিআম মারিয়া, কুলু ওয়াশরাবু তোমরা খাও আর পান করো, হানিআম মারিয়া লবণ খাওয়ার পর, আর আমরা প্রশংসা করো। এই যে কাজটা আমরা করতেছি, খাচ্ছি, পান করতেছি, কিন্তু একটা কাজ করতেছি না। ইউনফিকুন, উনি তাকিদে আল্লাহ তাআলা বলেন তোমরা আমার রাস্তায় ব্যয় করো। রাস্তা সরাতে গিয়ে দিতে আপনার টাকা সব উড়িয়ে যাবে, পাতার যে পরিমাণ ছাড়ছে নাকি বলেন, টাকা সব উড়িয়ে যাবে নাকি? আচ্ছা, একটু অভাব বেশি আছে তারা তো পুরোই নেবে। এখন এইটা আল্লাহ রাস্তায় ব্যয় করতে গেলে কোন জায়গায় ব্যয় করতে হবে? আমার এই লোক আপনি আমার দিকে তাকান তো, আপনারা ফ্যানের এই বাতাসে আপনারা ঘুমাচ্ছেন, অনেকে দেখতে পাচ্ছি, আপনারা আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ কথা। তাহলে এবার আপনারা আমার দিকে খেয়াল করবেন যে এই আল্লাহ রাস্তা কোনটা? আল্লাহ রাস্তা কোনটা? হ্যাঁ, মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে, রাস্তা, কালভার্ট, ব্রিজ, এরপরে টিউবওয়েল, সামাজিক উন্নয়নমূলক যেগুলো কাজ আছে,
মানুষের অভাব দূর করো, দুস্থ মানুষকে খাদ্য দাও, এতিমের মাথায় হাত পড়ানো, এতিমকে সাহায্য করা, এগুলো হচ্ছে আল্লাহর রাস্তা। জিহাদের ময়দানে যারা শাহাদাত বরণ করেন, জিহাদের ময়দানে যারা অর্থের সংকটে পড়েন, সফলগত অবস্থায় যারা অর্থের সংকটে পড়েন, এরপরে অসহায় ব্যক্তি মিসকিন যারা মানুষের কাছে চাইতে পারে না, মানুষের কাছে অভিযোগ করে ব্যক্ত করতে পারে না, অথচ তার পেটে ভাত নাই, ঘরে চাল নাই, হাড়িতে আগুন জ্বলে না, অথচ তার পোশাক আশাক খুব সুন্দর হাই ফাই লেভেলের, অথচ সে মনের এই যে ব্যথাটা এটা ব্যক্ত করতে পারে না, তার প্রেস্টিজ পাবে। কথা কি বুঝতেছেন আমার? এদেরকে বলা হয় মিসকিন। এদের কি বলা হয়? এরা না পারে কইতে, না পারে সইতে, এদের কি বলে? মিসকিন। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দিতে বললেন। এক নম্বরে ইয়াতিম খুঁজতে গেলে সমাজের ভিতরে ইয়াতিম কয়জন আছে বলেন? লাখ লাখ টাকা আছে মানুষের ঘরে, কিন্তু খরচ করার আমাদের কথা বলে কেন? লাখ লাখ টাকা আছে কিন্তু খরচ করে না। দেখবেন মাজায় গামছা বাইয়ে সুদের টাকা ঠিকই নেয়, কিন্তু কোন সময় আল্লাহ রাস্তায় ব্যয় করে না। এরকম বান্দা দুই চারজন আমাদের সমাজে থাকলেও থাকতে পারে, আমি কিন্তু জানি। এইবার ইয়াতিম খুঁজতে গেলে সর্বপ্রথম আপনাকে যাইতে হবে মাদ্রাসায়। কোথায়? এখানে একটা কোরআনের মাদ্রাসা মসজিদ হয়ে গেছে, জিরো হয়ে গেছে, হয়তো আজকে শুক্রবারের জন্য বন্ধ আছে, আগামীকালকে হয়তো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কামরূপ থেকে আমি জানলাম। তাহলে এই রশিদ বই হয়েছে, এই রশিদ বইটা ফেরায় রাখার কাজ আছে নাকি? যত দ্রুত গতিতে আপনারা সামনের দিকে আগাবেন, আল্লাহর রহমত তত দ্রুত বেগে আপনার দিকে আসবে, ঠিক কিনা? নিয়ত যখন করেছেন, আল্লাহ কবুল করেছেন যখন, অবশ্যই এখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠান হবে, এটা কোনো রকম মিস্টেক নাই। যেমন আপনারা যদি পিছিয়ে যান তাহলে তো আমার কর্ম শেষ, ঠিক কিনা? এত চেষ্টা সব ব্যর্থ হয়ে যাবে নাকি? কি বলেন? এখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠান যদি আপনাদের হয়ে যায়, এক নম্বরে আপনারা কি পাবেন? কবরের আযাব থেকে নিষ্কৃতি। কিভাবে? যে সমাজের ভিতরে কোরআনে কারিমার তেলাওয়াত হয়, 24 ঘন্টা কবরের সব আমাদের সাথে থাকে, পরন্তু এই কবরের ফেরেশতারা আযাব দেওয়ার সময় পাবে দেওয়ার থাকে। একটা ছেলে এখান থেকে হেঁটে মনে করেন 20-30 মিনিটের পথ গেল, 10 মিনিটের পথ, যতদূর ওই ছেলেটা যাবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি হাঁটতে 24 দিন কবরের আযাব মানে শয়তান রাস্তায় আসতো না। আর একজন উম্মতে কেরাম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে 7 দিন থেকে 80 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে কোনো শয়তান আসতে পারে না। সুবহানাল্লাহ। শয়তানের আশ্রয় যেখানে নাই, ওখানে তো কবরের আযাব হওয়ার কথা না। তাহলে এক নম্বরে আমরা কি বললাম? কবরের আযাব থেকে নিষ্কৃতি, নাকি বলেন? ইবনে হিব্বান থেকে বলছি, কিতাব থেকে, আমি খাওয়া কথা বলছি না। 2 নম্বরে হিব্বান কিতাবে লেখেন যে আপনার সমাজের ভিতরে পাপ কাজ দূর হয়। কোন কাজ? এই সমাজে যদি একটা নারী বেপরদায় চলে, একটা মাদ্রাসার তলবে যদি রাস্তা দিয়ে যায় বা হুজুর যায়, দেখবেন ঘন্টাটা এরকম টেনে দেয়, কথা বলেন। কিন্তু এগুলো কি লজ্জাহীন কাজ করেন কেন? হুজুরের সামনে কি পর্দা করতে বলছে আপনাকে? না, সমস্ত পরপুরুষ থেকে আপনাকে রক্ষা থাকার কথা বলা হয়েছে, সমস্ত পরপুরুষ থেকে আমাকে হেফাজত করতে বলা হয়েছে। কিন্তু দেখবেন বাজারে গেলে ঠিকই অন্যটা এইভাবে দেয়। এমন পারফিউম ব্যবহার করে, দুর্গন্ধে পাশে যাওয়া যায় না, মনে হয় দুই এক পুরুষ বেহুশ হয়ে যায়। এমন মনে ভাবতে থাকে কার বউরে আল্লাহ, ভাবির যে এত সুন্দর চেহারা, এত গিরাম, আমার বউ যদি এই যে আপনার স্পৃহাটা আপনার হৃদয়ের ভিতরে আপনি অবলোকন করেছেন, এর জন্য আপনার জিনা 99 বার জিনার গুনাহ হয়েছে, কয়বার? এর জন্য কে দায়ী হবে? ওই মহিলা। কারণ কি? পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য কি আতর ব্যবহার করা? হ্যাঁ, সুন্নাত কি রাস্তাঘাটে? আপনার ঘরের ভিতরে স্বামীকে দেখানোর জন্য, স্বামীকে খুশি করার জন্য, শুধুমাত্র পর্দার ভিতরে থাকাকালীন অবস্থায় আতর ব্যবহার করা সুন্নাত, নারী পুরুষ উভয়ে। কিন্তু পর্দার বাইরে যখন বের হবেন, আতর, সেন্ট বা পারফিউম ব্যবহার করা মহিলাদের জন্য কি? জোরে বলেন। আপনারা কথাটা বললে কিন্তু আমার একটু খারাপ লাগে। তাহলে এবার আসেন দ্বিতীয় নম্বরে আমরা সমাজের কলুষিত মুক্ত হয়ে গেলাম, সমাজটা অন্যায় মুক্ত হলো, বেপর্দাশীল মুক্ত হয়ে গেল। দ্বিতীয় নম্বরে যে কাজটি হলো, সেই কাজটি সমাজের ভিতরে বালা মুসিবত কম হবে। কি? আমার দিকে তাকান তো একটু।
একটু আমার দিকে তাকান। তৃতীয় নম্বরে সমাজের ভিতরে যত বালা মুসিবত, আসমানি বালা, জিসমনি বালা, হাওয়াই বালা, চোরের বালা, ডাকাতি বালা, জিন ইনসানের বালা, সমস্ত বালা থেকে হেফাজত করবে কে? জোরে বলেন আল্লাহ হেফাজত করবেন। চতুর্থ নম্বরে যে কাজটি আপনার উপকার হবে, 10টি গুণ হবে, 10টি গুণাগুণ। চতুর্থ নম্বরে যে কাজটি হবে, যারা এই মাদ্রাসা করার জন্য সহযোগিতা করছে এদের সকলের জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলতে পারবেন। পঞ্চম নম্বরে যে কাজটি হবে, এই সমাজের ভিতরে যত মহিলা আছে সমস্ত মহিলার গর্ভে নেককার সন্তান হবে। নেককার সন্তান আশা আপনারা করেন না? না দ্বীপ চলের আশা করেন? তাই নেককার সন্তানের আশা যদি আপনাকে করতে হয়, কোরআনের মাদ্রাসা পড়ার দরকার আছে না নেই? হ্যাঁ আছে, আছে। ষষ্ঠ নম্বরে যে কাজটি, সেই কাজটি হলো এই যে মুরব্বীরা যারা আছে এদের দিলকে আল্লাহ জিন্দা করে দিবেন। কাদের দিল? মুরব্বীদের জেহেন ভালো করে দিবেন। এটা কাদের দ্বারা সম্ভব? তলবে ইলমের দ্বারা। একটা তলবে ইলম যখন আপনাকে সালাম দিবে, আপনি মুরব্বী হিসেবে যখন জিজ্ঞেস করবেন, বাবা ওই পারার কোরআনের ওই সূরাটা একটু বলো তো, ওই আয়াতটা একটু, ওই দোয়া কোনটা, ওই দোয়া মাসুরাটা, কালেমা শাহাদাতটা, তখন আপনাকে শিক্ষা দিবে। তখন আপনার দিল জিন্দা হবে। কি জিন্দা হবে? কথা বলেন না কেন? কি জিন্দা হবে? দিল, অন্তর জিন্দা হয়ে যাবে। সপ্তম নম্বরে যে কাজটি আপনার হবে, সর্বক্ষণ আপনি পাক পবিত্র অবস্থায় থাকতে পারবেন, গুনাহমুক্ত জিন্দেগি। এই মসজিদের আশপাশ, ওযুখানা, বাথরুম, মাদ্রাসা, মসজিদ, সমস্ত কিছু সক মাঠ, রাস্তা, এগুলো যা আছে সব সক করবে, দেখবেন। কারণ কি? এখানে যখন মাদ্রাসার ছেলেরা থাকবে তখন তারা পরিবেশ করে নেবে। তাহলে এই সপ্তম নম্বরে গেল কি? পাক পবিত্রতা অর্জন। অষ্টম নম্বরে যে কাজটি আপনার হবে, সেই কাজটি হলো যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন তারাও অন্যায় কাজ থেকে বিরত থাকবে। কোন কাজ? গত রাতে কনসার্ট গেছে না? কথা বলা, হ্যাঁ কনসার্ট গেছে। হিন্দু এক মহিলা আমার সাথে আজকে সকালে গল্প করতেছে, ওই গান বাজনা কনসার্ট আমার পছন্দ হয় না। আমি মনে মনে ভাবলাম যে কত বড় বেশরম, বেলাজা, বেহায়া আমরা, যে আমরা সারা রাত জেগে থেকে ওইটা শুনছি আর নারীদের উলঙ্গ জ্ঞান দিচ্ছি। নাউজুবিল্লাহ বলতে পারেন না মনে হয়? বিধর্মীদের যে বেশি বিয়া তো আমরা হয়ে গেছে নাকি বলেন? ইমান আমল তো সবই শেষ এক রাতে। নবম নম্বরে এই কাজটি আপনার হবে, আপনি নামাজি হবেন। 5 ওয়াক্ত নামাজি। কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজি আপনাকে আল্লাহ তাআলা কবুল করবেন 5 ওয়াক্ত নামাজি হিসাবে। 10 নম্বরে যে কাজটি হবে, 24টা ঘন্টা কোরআনে কারিমার আওয়াজ, শেখের ট্যাগ থেকে মাগুর খালি, মাগুর খালি থেকে মাদারতলা, মাদারতলা থেকে কাঁঠালতলা, কাঁঠালতলা থেকে সুকনগর, সুকনগর থেকে আপনার কবির মনি পাইকা সাহেবটি হতে হতে সারা বাংলাদেশ ব্যাপী আল্লাহ তাআলা শয়তানের আখড়া থেকে আমাদেরকে বাঁচায় নেবেন। জয় বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা বললাম? কার কথা? আল্লাহ রাসূলের হাদিসে, তিরমিজি শরীফের দীর্ঘ হাদিস, চাইলে আমি দেখাবো, সমস্যা নেই। এই হাদিসের ব্যাখ্যা বললাম এতক্ষণ, এর বিশ্লেষণ করতে গেলে অনেক সময় প্রয়োজন, আমি আর যাব না। এইবার আসেন, তাহলে দানের খাত আমরা পেয়ে গেলাম, আর উপকার পাইলাম কয়টা? জোরে বলেন, জোরে বলেন। 10টা উপকার আমরা পেলাম। 10টা উপকার আমি কি এর বিনিময়ে পেলাম? এতিমদেরকে সাহায্য করার কারণে, মাদ্রাসায় সাহায্য করার কারণে, ঠিক কিনা? এইখানে যখন একটা মাদ্রাসা হবে তখন এই নিজাম ভাই, সোহেল, আমাদের খালেদ ভাই, বিভিন্ন এই সমস্ত যুবক যারা আছে, এরা কি মনে করেন এই বাজে কাজের সময় ব্যয় করার সময় পাবে? আমি তো যুবক মানুষ, আমি তখন বললাম ঠিক আছে, এই কাজটা করেন, ওই কাজটা করেন, ছেলেদেরকে লজিকের ব্যবস্থা করেন, ও তখন আর ফাঁকি পাবে না বাজে কাজ করার জন্য, ঠিক কিনা বলেন? তাহলে মহব্বত, ভালোবাসা পয়দা হয়ে যাবে না কি বলেন? বন্ধুরা আমার, তাহলে দান করার দরকার সর্বপ্রথম কোথায়? এতক্ষণ
করে কি বুঝালাম। ওই একটা কৌতুকের বই পড়ছিলাম এক সময়, বলতেছে যে এতক্ষণ উনমনে মুক্ত ছাড়া আমার কি লাভ হইল। আমি বলছি ঠ্যাং কি, ও কয় ঠ্যাং কই। কৌতুকটা অনেকে দেখছেন মানে, আমি ওর পড়ছিলাম। এতক্ষণ ধরে বলছে আমি থ্যাংক ইউ, ও বলছে ঠ্যাং কই। ঠ্যাং তো মুরগি দুইটা হয়, দুইটা দেওয়ার পরে বলতেছে আর বনে বাবু। আপনারা বুঝে থাকলে উত্তর দেবেন, না বুঝতে পারবেন বুঝি নাই, আবার বুঝলাম। কি বলেন, রাগ করতেছেন আমার পরে, রাগ করেন? বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের হাদিস, তা'মুরুনা বিল মারুফ ওয়াস সাদাকা, যে ব্যক্তি ন্যায় কাজ করে সে সদকার সওয়াব পায়, দান করার সওয়াব পায়। সুবহানাল্লাহ বলেন। ওয়া তানহাউনা বিল মুনকার, যে ব্যক্তি অন্যায় কাজ করে সে ব্যক্তি কি হয়? সবের অধিকারী হয়, দানের অধিকারী হয় না। as-সাদাকাতু তুরাদ্দুল বারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দান সদকা করে, এই দান যে ব্যক্তি করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা, অন্যায়, অপকর্ম, তারপরে সমাজের ভিতরে বরকত, পরিবারের ভিতরে বরকত দান করে দেয়। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি, আমি শেষ করে দিচ্ছি, রাইট মনে হয়ে গেছে, টাকা তো ঘড়ির দিকে হয়ে গেছে। শুধুমাত্র একটা ঘটনা, সামান্য, কমিটিদের কথা আছে, আমি সামান্য একটা ঘটনা বলি, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 2 মিনিট আমি একটু চেয়ে নিচ্ছি। 2 মিনিট দেবেন না আপনারা ইনশাআল্লাহ? আপনার সালমান আজিজি, তিনি একজন আল্লাহর ওলি, কিন্তু বাশার, তার পূর্বের নাম ছিল বাশার, নাম ছিল কি? বাশার। তিনি মদ পান করতেন। কি পান? জয় বলেন, মদ। এই সালমান আজিজি বাশার, তিনি রাতের আধারে নাইট ক্লাবে যে মদ খেয়ে মাতাল হয়ে রাস্তা দিয়ে ঢুকতে যাচ্ছেন। 39 দিন এরকম হয়েছে, কয়েকদিন। জয় বলেন। কোন ব্যক্তি যদি 39 দিন পাপ করে, 40 দিনের মাথায় যে যদি তওবা করে, তার জিন্দেগীর গুনাহ মাফ। সুবহানাল্লাহ বললেন না? তার বাস্তব প্রমাণ এই যে দেখাচ্ছেন, আপনারা তো লাইভ দেখতেছেন এখন। তাহলে ওই বাশার তিনি চলে গেলেন, যাইতে দেখেন পথের কিনারে কবরের পাশে বসে এক বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা কোরআন তেলাওয়াত করতেছে। কি জোরে বলেন? কোরআন কারিমা তেলাওয়াত করে, এত সুমধুর কণ্ঠ। বাচ্চা সালমান আজিজি রাহমাতুল্লাহ আলাইহি, বাশার তিনি পাগল হয়ে গেছে। এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। এই সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহর প্রশংসা আছে খালি 33 বার, কয়বার? জোরে বলেন না? 33 বার। কবর আযাব মাফের বিষয়ে আয়াত আছে খালি 14টা। কয়টা? এই বাশার যখন শুনলেন আযাবের আয়াতগুলো তেলাওয়াত হচ্ছে, মিশরের মানুষ আরবি ভাষা বোঝে, অর্থ বোঝে, চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আর তার হাতের থেকে মদের বোতলটা ঠাস করে পড়ে যে ভেঙে গেছে। যখন শব্দ হয়েছে, ওই বাচ্চাটা কোরআনে কারিমা তেলাওয়াত বন্ধ করে নাই, শুধুমাত্র একটু তাকাইছে। তাকানোর পরে আবার তেলাওয়াত শুরু করে দিয়েছে, অন্ধকারে তেলাওয়াত করে বাচ্চাটা। বাশার মনে মনে ভাবে, আমি একজন মাতাল মানুষ, আমার হৃদয়ের পরিবর্তন সাথে সাথে কিভাবে হয়ে গেল। ওই ব্যক্তি তখন মদের বোতলটা ফেলে দিয়ে তার পাশে গেলেন, যে বলতেছে কোন মানুষ তো দেখি না, জিন নাকি বুঝলাম না। চোখের পানি ধরে রাখতে পারে না, দাঁড়িয়ে বেয়ে মাটি ভিজে যাচ্ছে, বুক ভেসে যাচ্ছে। এই সমস্ত বক্তব্যের গোড়ার থেকে ঘাম বের হচ্ছে, তার হৃদয়ঙ্গম হয়ে গেছে। নেগেটিভ পজিটিভ যখন একসাথে হয়, তখন দেখবেন আগুন জ্বলে, লাগলেই আগুন জ্বলে। তার ভিতরে নেগেটিভটাও কাজ করছে, পজিটিভটাও কাজ করছে, দুইটা একসাথে কাজ করেছে। যখন তখন আগুন জ্বলা শুরু হয়ে গেছে, উত্তেজনা শুরু হয়ে গেছে। তখন বলতেছে, বাবা তোমার নাম কি? ছেলেটা তার পরিচয় দিল, তারপরে বলতেছে, বাবা রে, এই অন্ধকারে তুমি কতদিন যাবত কোরআন তেলাওয়াত করতেছো? বলতেছে, বাবা আমি আজকে 14 দিন যাবত কোরআনে কারিমা তেলাওয়াত করি। আমার বাবা খুব বয়স ছিল, আমার বাবা মারা গেছে, অল্প বয়স। আমার মা অত্যন্ত কষ্ট করে আমাকে দেওবন্দ মাদ্রাসা থেকে ফারেক করাইছে, হেফজ শেষ করছি। এরপরে আমি এই যে দিন থেকে হেফজ শেষ করছি, ওই দিন থেকে শুরু করে নিয়ে আজ 14 দিন যাবত আমার মায়ের কবরের, আমার বাবার কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ বলেন।
সুন্দর মধুর আওয়াজ আমি জীবনে কোনোদিন শুনি নাই। এত নাইট ক্লাবে যে গান শুনলাম, তবলার আওয়াজ শুনলাম, হারমোনিয়ামের আওয়াজ শুনলাম, কিন্তু এত সুন্দর আওয়াজ আমার জীবনে কোনোদিন শুনি নাই রে বাবা। অন্ধকারে কেন কোরআন তেলাওয়াত করো? তোমার কাছে কি টাকা নাই? আমার এই হাইটাম দেখছেন না, 14 দিনে জম করে নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। একটা টাকা, একটা দিরহাম আমার কাছে নাই যে আমি কেরোসিন কিনবো। বাচ্চা সালমান আসিফি বাদশা তিনি বলতেছেন যে আজকের থেকে যতদিন যাবত তুমি কোরআন কারিমা তেলাওয়াত করবে, এর ভিতরে যত টাকা এই কেরোসিন কেনার জন্য লাগে সমস্ত টাকাগুলো আমি বাদশার দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এরপরেও কিছু মানুষের হৃদয় বলে না, এরা মনে করে টাকা মানে কবরে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? ওই যে আপনার বরফের বাচ্চা ছিল না, জিন্নুরাই, বাচ্চা জিন্নুরাই, তিনি মারা যাওয়ার সময় দুইটা হাত শাগিরদেরকে বললেন, দুইটা হাত আমার বাইরে রাখবা। কেমন না তো বড় বাচ্চা, আপনি বলক রাজধানী আপনি শাসন করছেন, এখন খালি হাতে যাইতেছেন কেন? বলতেছে না যেন দেখে সারা জিন্দেগি আমি বাচ্চায়িত্ব করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার পরেও মারা যাওয়ার পরে খালি হাতে আমাকে কবরে যাইতে হচ্ছে। এটা দেখুক দুনিয়ার মানুষ, আর শিখুক যে খালি হাতে কবরে যাওয়া লাগবে, কিছু নিয়ে যাওয়া যাবে না। পারবেন কিছু নিয়ে যাইতে? পারবেন? কিছু নিয়ে যেতে পারবেন না। এই জন্য 1 নম্বরে পরে সমালোচনা থেকে মুক্ত থাকতে হবে, 2 নম্বরে এতিমদেরকে সাহায্য করতে হবে, মাদ্রাসা মসজিদে সাহায্য করতে হবে, 3 নম্বরে ছেলে মেয়েদের পোশাক আদি, টাকা পয়সা, তাদের লজিং এর ব্যবস্থা করতে হবে। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা এই কাজটা করতে পারি, মনে হয় মাদ্রাসা 2-1 সপ্তাহের ভিতরে কাজ শুরু করতে পারি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম। সকলে